গোপালের গিন্নি সকাল সকাল উঠানের মধ্যে একটা কুমড়ো গাছের চারা লাগাচ্ছিল। গোপাল গিয়ে বলে, গিন্নি গিন্নি কি করছো ওখানটায়? গিন্নি তখন বলে, এই যে চাল কুমড়োর চারা একটা লাগাচ্ছি গো। অমনি গোপাল বলে, বাহ, খুব ভালো করছো গিন্নি। এই চাল কুমড়ো গাছটা যখন বড় হবে তাহলে আমার আর বাজার হাট করতে লাগবে না, চাল কুমড়োই খাবে। বলে, এই তোমার কি শুরু হয়ে গেল? চাল কুমড়ো কি রোজ রোজ খাওয়া যায় নাকি? গোপাল বলে, কেন গিন্নি, ছোটোবেলা থেকে তো দুবেলা ভাত খেয়েই আসছো, তাহলে ওগুলো খেতে যদি ভালো লাগে তাহলে চাল কুমড়ো খেতে কেন ভালো লাগবে না? গোপালের গিন্নি বলে, তুমি যে কি বলো, তোমার সত্যি সত্যি মাথাটা মনে হয় ঠিকঠাক কাজ করছে না। তুমি চলো দেখে নি, তোমাকে তাড়াতাড়ি করে খেতে দেই, আমি একটু বাজারে যাই। গোপাল তখন বলে, কেন গিন্নি, বাজারে তুমি কি করতে যাবে? বলে, বাজারে নতুন একটা শাড়ির দোকান হয়েছে, ওই শাড়ির দোকানে নতুন নতুন গয়নাও এসেছে, ওই গয়নাগুলো একটু দেখে কিনবো, কোনটা পছন্দ হয় কিনা। গোপাল বলে, গিন্নি তুমি গয়না আনতে যাবে বলছো? আমি কিন্তু কোনো পয়সা দিতে পারবো না, কারণ মাসের শেষ, পকেট ফাঁকা বলে দিলাম। গোপালের গিন্নি বলে, তুমি তো সবসময় ওই একই কথা বলবে, কোনোদিনও তুমি আমায় কোনো কিছুই কিনে দিতে চাও না। ওদিকে মন্ত্রীমশাই গিন্নি মন্ত্রীমশাইকে নিয়ে ওই সোনার দোকানে যায়। মন্ত্রীমশাই বলে, কী গো গিন্নি, সকাল সকাল তো আমার 50 মোহর পুরো খসিয়ে দিলে। ওতে গিন্নি বলে, ও কি কথা বলছো তুমি? আমি আবার খসালাম মানে? এটা আবার কেমন ধরনের কথা? তুমি আমায় একটা গয়না কিনে দিয়েছো বলে তুমি আমায় এমন ধরনের কথা বলবে? মন্ত্রীমশাই বলে, তা না হলে কি বলবো গিন্নি, কত কষ্ট করে 50 মোহর সরিয়েছিলাম, তাও তুমি খসে দিলে। বলতে না বলতে অমনি মন্ত্রীমশাই পায়ে হোঁচট খায় আর পায়ে যন্ত্রণায় উহা করতে থাকে এবং ছটফট করতে থাকে। তারপর মন্ত্রীমশাই রাজসভায় যায়। রাজসভায় যেতেই রাজামশাই বলে, এ কি মন্ত্রী, তোমার মুখটা এত শুকনো হয়ে রয়েছে কেন? মন্ত্রীমশাই বলে, রাজামশাই, বাজারে একটা সোনার দোকান হয়েছে, ওই গিন্নি নিয়ে গিয়ে 50 মোহর সকাল সকাল খসিয়ে দিল। রাজামশাই বলে, কি হয়েছে তাতে, একবার নইলে কিনে দিয়েছো, তাতে কি মন খারাপ করতে হয়? ওদিকে গোপালও বলে, হ্যাঁ রাজামশাই, তা সোনার দোকান হয়েছে, আমার গিন্নিও আমায় বলেছিল ওই সোনার দোকানে যাবে বলে। ওইদিকে বৈদ্যমশাই একই কথা বলে, হ্যাঁ রাজামশাই, আমার গিন্নিও আমায় মাথা খারাপ করে দিচ্ছে ওই নতুন ওই সোনার দোকানে যাবে বলে। রাজামশাই বলে, ওই সোনার দোকানে তো দেখছি আমার সকলেই মাথা খারাপ করে দিয়েছে, তাহলে তো একবার গিয়ে দেখতে হয় সোনার দোকানে কত সুন্দর সুন্দর গয়না আছে। তারপর রাজামশাই প্রহরীদের নিয়ে ওই সোনার দোকানে যায়, ওই জহরির দোকানে যায় এবং তাকে বলে, কি জহরি, তোমার এখানে কত সুন্দর সুন্দর গয়না আছে। জহরি তখন বলে, হ্যাঁ রাজামশাই আছে, তো বলুন আপনার কি চাই, সেই রূপ করে বানিয়ে দেবো। বল, জহরি, তাহলে তুমি একটা আমার জন্য সুন্দর দেখে একটা মুকুট গড়ে দাও দেখে নি। বল, বেশ রাজামশাই, আপনার জন্য খুব সুন্দর দেখে একটা মুকুট বানিয়ে দেব। ওদিকে গোপাল রাজসভা থেকে বাড়ি ফিরতে অমনি গিন্নি পুনরায় বলে, কি গো, একটা ছোট্ট ওই ডালপালা কেটে দাও দেখে নি, ওই চাল কুমড়ো গাছটাকে একটু চালে তুলবো যে। গোপাল বলে, আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওই ডালপালা নিয়ে আমি তোমার চারা গাছকে উপরে তোলাচ্ছি, তুমি কি করো, সঙ্গে প্রয়োজন হলে তুমি চালে উঠে গিয়ে বসো। গিন্নি তখন বলে, মানে তুমি কি বলতে চাই, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না, এমনকি ঘর করতেও ইচ্ছে করে না। গোপাল বলে, তাই তো বললাম, প্রয়োজন হলে আমি বাঁশ এনে দিচ্ছি, উঠে চাল কুমড়ো গাছের সাথে তুমিও চালে উঠে গিয়ে বসো দেখিনি, বলে ঝগড়াঝাটি করতে থাকে। গোপাল পুনরায় বলে, উফ, ঝগড়াটি করে তারপর শেষে রাজসভায় রেগে চলে যায়। ওদিকে রাজসভাতে সভাসদরা সকলেই রাজামশাইয়ের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে। গোপাল ভাবে, কী ব্যাপার, সবাই রাজামশাই নিয়ে এমনভাবে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? রাজামশাই কি তাহলে বেতন বাড়িয়ে দিল নাকি? গিয়ে যখন দেখে সেই মুকুট, ওই স্বর্ণ মুকুট, রাজামশাই সকলকে বলতে থাকে, দেখো দেখো, এই মুকুটটা দেখো কত সুন্দর হয়েছে। গোপাল বলে, রাজামশাই, এত বড় একটা মুকুট তা কত মোহর নিয়েছে? রাজামশাই বলে, 500 মোহর। গোপাল বলে, রাজামশাই, কোনো দরকার ছিল 500 মোহর দিয়ে এত বড় মুকুট নেওয়ার? রাজামশাই বলে, গোপাল, তোমাকে নিয়েও ভাবতে হবে না, আমার ভালো লাগে তাই আমি এনেছি। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, এই মা, 500 মোহর মুকুটটা রাজামশাই এনেছে, যদি একবার এই মুকুটটাকে আস্তে করে চুরি করে নিতাম তাহলে খুব ভালোই হতো। তারপর রাজামশাই ওই মুকুটটাকে তুলে নিজের মাথার মধ্যে বসাতে যায়। অমনি বসানোর সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের মাথাটা নিচু হয়ে যায়। তারপর সভাসদরা বলে, এ কি রাজামশাই, আপনার ঘাটটা বেঁকে রয়েছে মনে হচ্ছে। রাজামশাই বলে, কই না তো, আমার ভার তো ঠিকই আছে।
রাজামশাই বলে কই না তো, আমার ঘাত তো ঠিকই আছে। গোপাল বলে রাজামশাই আমি তো এদিকে, আপনি অন্যদিকে তাকিয়ে রয়েছেন কেন? রাজামশাই বলে আমার যেদিকে খুশি আমি সেদিকে তাকাবো, তোমাদের কথা বলার ইচ্ছে হলে আমার সামনে এসে কথা বলো। গোপাল বলে নিশ্চিত রাজামশাই এই মুকুটটা সরাতে পারছেন, এই মুকুটার জন্য তিনি আর ঘাড় করতে পারছেন না। তারপর সবার শেষ হতে রাজামশাই কক্ষে গিয়ে ঘাড় বাঁকা করে নিচু হয়ে বসে থাকে, আর রানিমাকে গরম ঘি নিয়ে গিয়ে রাজামশাইয়ের ঘাড়ে মালিশ করতে যায়। ওদিকে রানিমা বলে তাহলে কি বৈদ্যকে ডাকবো, নাহলে তোমার এই ঘাড়ের ব্যথা কমবে না। বলে গিন্নি বৈদ্যকে তো ডাকতে হবে না, তুমি একটু ঘি গরম করে লাগিয়ে দাও, তাতেই হবে। পরের দিন আবার রাজসভা শুরু হতেই রাজামশাই পুনরায় রাজসভায় আসে, আর সে হঠাৎ করে সিংহাসনে বসতে গিয়ে অমনি হোঁচট খেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গোপাল আর সেনাপতি ধরে ফেলে রাজামশাই। গোপাল বলে এখন ঠিক আছে না, আপনি বরং আপনার কক্ষে গিয়ে আপনি বসুন। তারপর রাজামশাই নিয়ে কক্ষে বসিয়ে দিয়ে আসে। তারপর বৈদ্যমশাই রাজামশাইয়ের জন্য ওষুধ তৈরি করে থাকে। রাজামশাই বলে আমি তো ঘাড়ের ব্যথায় যন্ত্রণায় ছটফট করছি বৈদ্য। তারপর রাজামশাইয়ের কক্ষে গোপাল আসে। গোপাল এসে বলে রাজামশাই আমাকে ডেকেছেন? রাজামশাই বলে হ্যাঁ গোপাল, তোমায় ডেকেছি বলে বৈদ্য তুমি একটু বাইরে যাও দেখিনি। বৈদ্যমশাই তখন বাইরে উঠে যায়। বললে গোপাল তুমি তো সব জানো, কি করি বলো, ঘাটটা তো নাড়াতেই পারছি না, কোনো একটা বুদ্ধি খাটিয়ে ব্যবস্থা করো না, তাতে মুকুটটা আমার পরা থাকবে আর আমার ঘাড়ের ব্যথাটা হবে না। গোপাল তখন বলে রাজামশাই তো কিছুতেই মুকুটটাকে খুলতে চাইছে না, তাহলে তো আমাকে অন্য চিন্তা ভাবনা করতে হবে। বলে গোপাল তুমি তাহলে কোনো একটা উপায় বলো। গোপাল বলে রাজামশাই আমায় একটু সময় দেন, তারপর আমি বলছি। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে যখন দেখে গোপাল এগিয়ে ডালপালা নিয়ে তারপর ওই চাল কুমড়ো গাছটাকে সুন্দর করে চালে তুলে দিচ্ছে, অমনি গোপালকে বলে ও গিন্নি গিন্নি। অমনি গোপাল বলে ও গিন্নি গিন্নি কী করছো? গিন্নি তখন বলে এই যে তুমি তো আর ডালপালা কিছু কেটে এনে দিলে না, এই চাল কুমড়োর গাছটাকে বেঁধে ওই চালে তুলে দিলাম। বলে গিন্নি চাল কুমড়োর গাছটা তাহলে চালে তোলা হয়ে গেল, আর ও ডালপালা লাগে কেন? বলে চাল কুমড়োর গাছ তো খুব নরম, তাই চাল কুমড়োর গাছ তো একা উঠতে পারে না, তার জন্য তার একটা ঠেক লাগে, তার জন্য এই ডালপালাগুলোকে ওর সাথে বেঁধে দিয়ে ওকে চালে তুলে দিলাম। বলে গিন্নি এসছে, মাথায় বুদ্ধি এসছে। গিন্নি আমি এখন চলি, আমি যদি মোহর পাই তোমাকেও তাহলে গয়না বানিয়ে দেবো। ওই বলে গোপাল চলে যায়। গোপাল গিয়ে সোজা কামারশালা থেকে কয়েকটা লোহার বেড়ি নিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করে রাজামশাইকে বলে রাজামশাই এই লোহার বেড়িগুলো আপনাকে গলায়, হাতে আর কোমরে পরে ফেলতে হবে, তাহলে পরে দেখবেন আপনার মুকুটের ভার আর আপনার মনে হচ্ছে না। বলে তাই গোপাল, এই লোহার মোটা মোটা বেড়ি আমায় পড়তে হবে? বলে হ্যাঁ রাজামশাই, নইলে তো কোনো উপায় নেই। বলে তাহলে পরে তো দেখি। পরানোর পরে বলে কি রাজামশাই আর আপনার মাথায় ভারী ভারী মনে হচ্ছে? রাজামশাই বলে না না গোপাল, আর মাথায় ভারী ভারী মনে হচ্ছে না। গোপাল তখন বলে এই আনন্দে রাজামশাই তাহলে চলুন দেখি একটু ভালো মন্দ খাওয়া যাক। বলে তাহলে চলো। তারপর রাজামশাইয়ের সাথে কক্ষে খেতে বসে। রাজামশাই খেতে বসে তখন তরকারি তুলতে যায় আর তুলতে পারে না, ওই লোহার বেড়ির ভারে হাত দুটো পুরো ভারী হয়ে থাকে। বলে এ কি, আমি হাতগুলো যে তুলতে পারছি না। রানিমা বলে তুমি যেমন তোমার কাজ নিয়ে এই লোহার বেড়ি পুরো গলায়, হাতে, কোমরে বেঁধে নিয়েছো, তার কোনো মানে আছে? বলে গিন্নি উফ, তুমি আমার পেছনে খচখচ করো না তো, তুমি আমায় বরং খাইয়ে দাও। তারপর গোপাল বলে হ্যাঁ রানিমা খাইয়ে দিন বরং রাজামশাইকে। তারপর রানিমা রাজামশাইকে খাইয়ে। গোপাল খেতে বসার আগে রাজামশাইয়ের খাবারের মধ্যে চোলা মিশিয়ে দিয়েছিল। এবার রাজামশাই খাওয়া শেষ হতেই সঙ্গে সঙ্গে অমনি বড় বাইরে পায়। বলে এরে বাবারে, খাওয়া তো খেলাম, এবার পেটটা যে কেমন করছে, বড় বাইরে করতে হবে, কিন্তু কি করে যাই, এত কিছু নিয়ে তো আমি যেতেই পারবো না। গোপাল তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমার এগুলো সব খুলে ফেলো গোপাল, আমাকে বড় বাইরে করতে হবে। গোপাল বলে রাজামশাই আপনার সোনার মুকুট আপনি খুলে ফেলবেন, ঠিক বলেছেন তো? বলে আমার কোনো মুকুটের দরকার নেই গোপাল, আমি অনেক বুঝেছি, তুমি এবার সত্যি সত্যি আমি লোহার বেড়ি সব খুলে ফেলো। তুমি তাড়াতাড়ি করে যাই। গোপাল তাড়াতাড়ি করে খোলো। তারপর গোপাল সবটাই খুলে দেয়, আর রাজামশাই নিমেষের মধ্যে ছোট বড় বাইরে করতে যায়। রানিমা বলে গোপাল সত্যি বুঝে তুমি কেন এমন কাজ করেছো? বলে রানিমা এছাড়া তো আর উপায় ছিল না, রাজামশাইকে তো বুঝিয়ে উঠতে পারছিলাম না, রাজামশাই মুকুট মুকুট করে পাগল হয়ে যাচ্ছিল। বলে হ্যাঁ গোপাল, তোমার বুদ্ধির জোরে সব কিছুই সম্ভব।
তারপর রাজামশাই খুশি হয়ে গোপালকে স্বর্ণমুদ্রা উপহার দেয়, আর গোপাল খুশি খুশি মনে বাড়িতে ফিরে গিয়ে গিন্নিকে নিয়ে গিয়ে স্বর্ণকারের কাছ থেকে একটা গলার হার কিনে দেয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।